ম্যানচেস্টার হিথ্রো এটা হচ্ছে ভিআইপি এয়ারপোর্ট। এখন যদি ম্যানচেস্টারের কোনো না কোনো স্লটটা চলে যায় আর জীবনে স্লট পাবেন না। আমরা তো লাগে ইনোর মাঝে বড় বিপদও আছি এই কমিউনিটির নানি। বাংলাদেশে টনক নাড়াচ্ছেন, ডিসকানেক্ট করার জন্য তাদেরকে শক্ত আগে হ্যান্ডেলিং করতে হবে। এখন প্রাইভেট কেউ আয় আর আপনারা যদি তার এজেন্ট না নেন তো আলা 3 মাসের ভিতরে বন্ধ করে বাড়ির যে এই মুহূর্তে আমরা 12 জন একমতে একসাথে কাজ করা মোটেই সম্ভব অনেক তো প্রবলেম নিজের বাড়ির মাঝেই তো প্রবলেম। ডেফিনেটলি বিলাত আওয়ার পরে 40 বছর হয়ে গেছে খালি উইটনেস করলাম যে প্রবলেম আর প্রবলেম অ্যান্ড প্রবলেমগুলো এত ইনস্টিটিউশনালি সাজাইল থাকে যে এই প্রবলেমগুলা দেখো সিলেটর ফান্ডিং আজকে নাই কন্ট্রাক্ট পয়সা ও খালি ওই যার ওই যে বাগে দরিলার আইজার হইতে যে অবস্থা ওই অবস্থার মাঝে আসলে বৈষম্য হওয়া আমি হইতাম পারলাম না এজ এ প্রেজেন্টার হিসেবে, তার চেয়ে আরও বেশি কিছু হয়তো। কারণ গরুয়ে তোমার ঘাস খায় সিলেট আর লেদা দেয় অন্যান্য ডিস্ট্রিক্ট ও বাংলাদেশও। এখন যদি সহজ ভাষায় আপনারা না বুঝেন তাহলে আমার দ্বারা বোঝানো সম্ভব নয়। এখনও আপনার সময় আছে আপনারা একটু ওয়েক আপ করার লাগে। লোক ব্রিটিশ 190 বছর পৃথিবী রান করছে বিওজ হল, তারপরে আমরা তারারে ফিটিয়ে বিদায় করে দিছি স্ট্রাইক করিয়া। আমরা তারার দেশও 200 বছর থাকতাম পারতাম নাই। এখন সাইন দেখা আরম্ভ হয়ে গেছে আস্তে আস্তে। যতটাও আপনি কইন না কেন আপনি ব্রিটিশ পলিটিক্সও হামাইবা, তারা কিতা ইন্ডিয়াতে আসলে তারা সব জাজ আসিল, সুপ্রিম কোর্ট আসিল, উপর লেভেল সবটাও তারার গেছে। তারপরে আমরা ফিটিয়ে কিন্তু বিদায় করে দিছি তারার দেশ থেকে, খালি আমরার দেশে নয়। সো আগামী দিনও আমরা এদেশে থাকাও আমরা লাগে ভেরি ডিফিকাল্ট। কিছু ব্যবসায়ী এমনিই বাগবো আর বেনিফিটর যে অবস্থা আগল্লা খান রয়েছে না সব কিছু মিলাইয়া। তো বাংলাদেশে এতটুকু আপনারা অবহেলা করেন না যেন আমরা রাইট যেগুলো এগুলো আমরা কন্টিনিউ করিয়া যাইতে। হয়তো হঠাৎ একদিন পৃথিবীতে এরকম দেশকল আছে যেই দেশও মানুষ 100 বছর থাকছে, তার বাদে ব্যাগ বুকটি লইয়া উগান্ডা থেকে মানুষের বিদায় করা হয়েছে। খালা একটা মানুষের নাম ভুলে গেছি, মাগাবির দেশ থেকে সমান সাদাইন করলে তোমার 200 বছরের ইতিহাস ফিটিয়ে একদিন সব ল্যান্ড লইয়া গেছে কি। তো সারপ্রাইজ হইন না যেন আগামী 10 বছর 20 বছরের মাঝে আপনার বড় বাড়ি আখতে একদিন দেবা কতগুলি হুলিগানস গিয়ে আপনারা ফিটিয়ে বিদায় করেছে। বিকজ অ্যাট দ্য মোমেন্ট বিলাতর জুডিশিয়াল সিস্টেম খাম করার কারণে আমরা এখনও রয়েছি। যদি জুডিশিয়াল সিস্টেম একটু কন্টামিনেটেড হয়ে যায় তাহলে আমরা ওগুলো যাওয়া লাগবে। তো বাংলাদেশের প্রতি আপনারা কানেকশন রাখতে হইবা, কানেক্টিভিটি রাখতে হইব। যত আমরা কই না কেন যে আমরা ব্রিটিশ হয়ে গেছি, আমরা বাচ্চান ব্রিটিশ হয়ে গেছে, নো, এই দেশও খুব ডিফিকাল্ট টাইম অ্যাহেড। গত সপ্তাহে আপনারা দেখছেন 3 MP গিয়া জয়েন করছেন নাইজেল ফারাজরে। সো ইটস এ ভেরি টাফ টাইম ফর আস কামিং আপ। আর আমরা লেবারের যে সিচুয়েশন দেখো চায়নার এক বিগত 10 বছর অবহেলা করাইছে, কালকে 60 জন লইয়া গিয়া খামতে ওর আতফাও ধরতে ওর। সো হোয়াট ইজ ইট হ্যাপেনিং? বিকজ বিগ ব্রাদার্স আর নট লুকিং দ্য ইয়াঙ্গার ব্রাদার। বাইবে লাগিয়ে গেছে। কারণ আমরা তো 13টা কন্ট্রোল করতাম আমেরিকার স্টেট, ব্রিটিশ রাজের মাঝ আন্ডারে আসিল। যখন আমরা তারা রিটার্ন দিলে ইসলাম কিছু কন্ডিশন আসিল, ট্রাম্পে এইসব কন্ডিশন আর মানতে রাজি নাই। হি সেড নো, আই এম নট ইন্টারেস্টেড, ইউ গো এলসওয়্যার। সো ভিউয়ার্স সকল, এই প্রোগ্রামের লোক এইটা নাই। এটা আজকের প্রোগ্রামটা হইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইয়েস, শান্তির নির্বার যেটাই আপনারা কইবা। আমরা বাংলা প্লেনেও সরছি, 3 দিন তোমার প্লেন নষ্ট হইয়া আমরার ইতিহাসও আছে। আমরা হোটেলও থাকছি, দুবাই থাকছি, 3 দিন প্লেন নষ্ট হয়ে গেছে, পার্টস না, এখানে রিপ্লেসমেন্ট প্লেন আর একটা আইয়াজ আমরা নিত, এই অবস্থা আসেন না। এইরকমও আমরা 2004-এর কথা কইরাম, 5-এর কথা কইরাম, 6-এর কথা কইরাম, প্রায় দিনেও ফ্লাইট নষ্ট হয়ে যেত। হিথ্রো এয়ারপোর্ট হেলাল সাহেব সামনে আসেন, চ্যানেলেসের জন্ম দিতাম 2003-ও, মাল লইয়া গেছি, প্লেন নষ্ট। তো আবার কী হয়েছে, বাড়িতে আওয়া লাগছে সপ্তাহ লইয়া, তাই 1-2 কিলো নয় 300 কিলো মাল লগে তোমার টেলিভিশনের প্রোডাক্ট লইয়া যেতাম, প্লেন নষ্ট আইসি। সো আমরা অনেক বের করছি এই বিমান লইয়া। কিন্তু এখন যেটা শুরু হয়েছে কয়দিন পরে ম্যানচেস্টার ফ্লাইট প্রত্যেক 6 মাস 3 মাস বাদে একটা যেমন তারা আমরা লইয়া চিনিমিনি খার সবে মিলিয়ে কি একটা ফান যারে হয়ে যে বাচ্চিন্তর লেখে যেমন আমরা ঠয় লুকালুকি করিয়া কেউ দিলাম, ও ফালাই দিছি, ও করলাম। দ্যাটস হোয়াট ইজ গোয়িং অন। কি তার লেগে এটা হয় আপনি মনে করেন? শুরুতে আসলে আপনার যে প্রোগ্রাম 20 মিলিয়ন লোক এই প্রোগ্রাম দেখে, এটা আমার কাছে লাগছে ইটস ট্রেমেন্ডাস, ইটস সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আমরা যে জব করি গ্লোবালি, আমরা যে জব করি, আর 20 মিলিয়নের অনেক উপরে এগুলো আস্তে প্রোগ্রাম হল বাইরে লইলে তো বাংলাদেশ হাই কমিশনের এক ক্লিপ মনে হয় 20 মিলিয়ন হয়ে গেছে আমরা জাস্ট 3 দিনের ভিতরে। আমরা জব আসলে খুব ডিফিকাল্ট ভাই। আপনার কাছে বড় সুন্দর লাগে, গ্লাসের স্ক্রিনের মাঝে দেখা যায়। আমরা মুখ থেকে কিচ্ছু বার করলে এইগুলো আমরা একটা নিশা
টেলিভিশনের প্রোগ্রাম করা বা সাংবাদিকতা করা, এই নেশা এগো আবার হারাম। আর বেশি নেশা হইলে আমরা তো নেশার মাঝে পড়ে গেছি, আর আমরা দুশ্মনের সংখ্যা বাড়ে যায় প্রতি প্রোগ্রাম করার পরে পরে। যেমন আজকে আমার মুখ থেকে কিছু বাড়াইব, কালকে দেখবা যে এক সাইডে হয়ে Well, আপনার প্রোগ্রাম এত জনপ্রিয়, ডেফিনেটলি একটা আউটকামও বেটার হবে। তবে আমি যারা ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী, আমি বিমানের ম্যানচেস্টার রুটকে লাভজনক যে শব্দ দিয়ে ওরা বিশেষ করে বর্তমান উপদেষ্টা যে আইডিয়া দিতেছেন এটা লাভজনক রুট না, এটা টোটালি তথ্য সঠিক না। একটা জিনিস আমি আপনাকে বলি, ম্যানচেস্টারের যে রুটটা, এটা প্রথম আইডিয়া ছিল ঢাকা থেকে ম্যানচেস্টার আসবে এবং ম্যানচেস্টার থেকে জেএফকেতে যাবে। আপনি নিশ্চয় জানেন জেএফকেতে আমাদের লন্ডনের মতো হিউজ বাঙালি বিমানের ফ্লাইট নেওয়ার জন্য অনেক দিন ধরে আগ্রহ আছে, কিন্তু তাদের এখানে রুট নেই, স্লট নেই। এখন যদি ম্যানচেস্টারের কোনো না কোনো স্লটটা চলে যায়, আর জীবনে স্লট পাবেন না। ম্যানচেস্টার হিথ্রো এটা হচ্ছে ভিআইপি এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে কিন্তু স্লট পাওয়া অত সহজ ব্যাপার না। আর একবার যদি স্লট মিসিং হয় তারপরে কিন্তু আর নেক্সট স্লটটাও পাওয়া অনেক কিউর ব্যাপার আছে, অনেক এয়ারলাইন্স কিউ লাইনে আছে। আরেকটা জিনিস আপনাকে আমি তথ্য শেয়ার করি, যখন আপনার ফ্লাইটটা ইনস্টেবল থাকবে, 3 মাস ফ্লাইট যাবে, 3 মাস পরে আবার ব্রেকডাউন হবে, তারপর হজের জন্য বলবেন, কাস্টমার কিন্তু এটা ফানি গেম। কোনো কাস্টমার কিন্তু নিবে না টিকিট আপনার কাছে যদি জানে 2 মাস পরে 6 মাস পরে ফ্লাইটটা ডিসকানেক্ট হয়ে যাবে। যে বা যারা বাংলাদেশে ঠনক নাড়াচ্ছেন ডিসকানেক্ট করার জন্য, তাদেরকে শক্ত আঁকে হ্যান্ডেলিং করতে হবে। আমি মনে করি বিমান বর্তমান যে উপদেষ্টা যিনি বশির সাহেব, ওই বশির সাহেবই এই ফ্লাইটটা ডিসকানেক্ট করতে চাচ্ছেন। উনি হচ্ছেন উপদেষ্টার মধ্যে বিজনেস উপদেষ্টা যিনি, উনি এই কাজটা করতে চাচ্ছেন। এটা আমি মনে করি ওনার সঠিক সিদ্ধান্ত না। থ্যাংক ইউ। তো তার লাভ হইব কিতা বন্ধ করিয়া প্রাইভেট কেউরে দিবা না? ডেফিনেটলি উনি হয়তো ওনার মাথার মধ্যে আরেকটা প্ল্যান থাকতে পারে। যদি এখন প্রাইভেট কেউ আয় আর আপনারা যদি তার এজেন্ট না নেন, তো আলা 3 মাসের ভিতরে বন্ধ করে বাড়ি যাইব। কিন্তু আপনারা 12 জন আর লন্ডনের যে 12 জন আছেন তারা কিন্তু একলগে কাম করতে পারবা না। এই মুহূর্তে আমরা 12 জন একসাথে কাজ করা মোটেই সম্ভব না। তো প্রবলেম নিজের বাড়ির মাঝেই তো প্রবলেম। ডেফিনেটলি। তো আমি কইতা করবো এখন যদি হেতে দেশি এগিয়ে লইয়া আইলো একটা, তো আওয়ার বাদে আপনারা যদি হইন বলে ওই এনাফ ইজ এনাফ আমরা করতাম না, তাহলে কি তৈব হোকা? তাইলে তো এগু মাঠে মারা যাইব। যত হোকা চায়না থেকে বিক্রি হয় আর আমেরিকা থেকে বিক্রি হয়, লন্ডনেরই কিন্তু তো দরকার। তো আপনারা যদি না বেছেন তো এগো 3 মাস টিকতো না, এগো বাড়ি যাইব কি? কিন্তু আপনারা তো তখন না করতো না, তখন কিতা করবো? আপনি যদি না করেন এই কইবার না একটা সুযোগ পাইছি রে, আমি তো 50,000 টিকিট বেচতাম আমার মতো, তাই তো মানে একটা এক্সাম্পল হিসাবে দেখাইছে। তো আমরা তো লাগে ইনোর মাঝে বড় বিপদও আছি এই কমিউনিটিতে নানি। বিজনেসটা পলিসিটা হচ্ছে আজকাল অনলাইন বিজনেস। আমরা যারা ট্রাভেল এজেন্টের মালিক, আমরা পোর্টাল আছে লক্ষ লক্ষ পোর্টাল, যেখান থেকে মনে ওখান থেকে টিকিট সেল করতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যারা লয়াল বিমানে, আমরা যারা এজেন্ট, না আপনার কথাটা 100 আমি আপনার কই বিমানের পোর্টাল থেকে আমি জীবনে টিকিট কিনতাম পারছি না, বিকজ প্রত্যেকদিন অলরেডি বিক্রি হয়ে গেছে। বাট যখন আমি হেলাল বাইরে রায় 2টার সময় ফোন করি, হনিতাকে দাও বন্ধু দেখি কতটা আছে, বললাম টিকিটের অভাব নাই, কয়জন যাইতে এখন। আর সরি আপনারা লোক না, এখন হেলাল ভাই তো ডে 1 থেকে চ্যানেল সাপোর্ট করে যায় না। আর থানে রাত 2টার সময় ফোন করি, মা মরছেন বলে ভাই টিকিট 5টার দরকার, বাট এক ঘুম থেকে উঠিয়া কিতা করিয়া কয় খাইলকু ম্যানচেস্টারতেই যাই, আমি ফাটাইলাম। মানে লাইক দিস সম্পর্ক। কিন্তু কোনোদিন হেলাল ভাই আমার কইছে না আমার লাইফে যে জলিল ভাই টিকিট নাই, কোনোদিন কইছে না। ইভেন মহামারীর সময় যদি আপনি ফোন করেন, হয় আমার একটু সময় তো একটা মনে হয় 12 লিতাম পারবো, ওকে। কিন্তু আপনি অনলাইনেও যদি যায় নকলতা ফুল। সো এই পোর্টাল দিয়ে আপনি করতে কিতা আমার হোকা। এটা 2টা বিষয় আছে। যখন আমি অন্য জিনিসে যাইতাম মাত্র হইল, যখন আপনি বিশ্বস্ত মানুষের কাছে যাইবেন, ডেফিনেটলি হেলারবার মতো এক্সপার্টিস লোক আছেন বলে এই বিমানে আজকে লাভজনক। আর আমরা যারা বিমানের এজেন্ট, আপনি নিশ্চয়ই জানেন, আমরা মূল টার্গেটটাই হচ্ছে আমরা বিমানকে লাভজনক করি, বাংলাদেশকে লাভজনক করি।